আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। তো সকালে হচ্ছে এপাশে যে একটা করলা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গাছের একটি বড় সাইজের করলা হয়েছে। আর একটু করলাটা পাকিয়েছি, কারণ হচ্ছে আম্মু এই করলা থেকে একটু বীজ রাখবে, তাই একটু কালার এসেছে পরে কেটে নিচ্ছিল। তো যাই হোক, এদিকে এই যে ফুল চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গতকাল রাতে আদির বাবা নিয়ে এসেছে। তো এটা হচ্ছে শ্বেতকাঞ্চন একটা ফুল, সাদা একটা ফুল, এটা আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। এই গাছটাও লাগাবো। আর সাথে ছিল কিছু নয়নতারা, জেসমিন আর হচ্ছে মরিচ চারা, এই ফুল চারাগুলো নিয়ে এসেছে। তো এখন হচ্ছে এই চারাগুলো লাগাবো। তো এদিকে হচ্ছে চারাগুলো যে দেখাচ্ছি, কিছু 2-3টা চারা হচ্ছে আম্মুই সাথে সাথে লাগিয়েছিল। আর এদিকে হচ্ছে কিছুক্ষণ পরে আমার হাতের কিছু কাজ সেরে তারপর হচ্ছে আমি এখানে শ্বেতকাঞ্চন যে গাছটা আছে সেটা একটু লাগাচ্ছি। টবটা ছোট হয়ে গিয়েছিল, ভেবে দেখলাম যেহেতু লাগাচ্ছি, শুরু করে দিয়েছি লাগানো, তো এই টপে লাগাচ্ছি, কিন্তু এটা কিছুক্ষণ পরে ছাদে নিয়ে একটা বড় কিছু একটা বালতিতে রেখে দিব। আর এদিকে হচ্ছে আরেকটা ফুলের চারা লাগাচ্ছি পুকুর পাড়ের সাইডে, এইদিকে আরেকটা চারা লাগিয়ে দিলাম। তো গাছের চারাগুলো লাগানোর পরে ছাদে একটু শুকনো মরিচ, হলুদ, রোদ দিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি ছাদটা একটু, বসা যে চেয়ারটা আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রেগুলারই গাছে পানি দিতে আসলে মোছা হয়, তারপর একটু হালকা যে ধুলো পড়েছে সেটা মুছে নিলাম। আর এদিকে হচ্ছে হলুদ মরিচ আজকে সকাল দিকে আনা হয়েছে। তো এদিকে যে আদির বাবা এনেছে, এটা হচ্ছে ঈদের জন্য এনেছিল। আম্মু বলছিল আর কি, যেহেতু ঈদ চলে আসছে, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো করতে হবে। তো এদিকে হচ্ছে আমি শুকনো মরিচগুলো একটু ভালো করে রোদে দিয়ে দিচ্ছি, শুকালে একটু গুঁড়ো করে নিয়ে আসতে হবে। আর ঈদের প্রস্তুতি কিন্তু অনেকে শুরু করে দিয়েছেন, আমি একটু আস্তে আস্তে শুরু করছি, অল্প অল্প করে আর কি গুছানোর চেষ্টা করছি, যাতে করে একসাথে প্রেশারটা না পড়ে। আর এদিকে হচ্ছে হলুদটা একটু রোদে দিয়ে নিচ্ছি। আর এ পাশে হচ্ছে কিছু চিড়া এনেছিল, তো চিড়াটা একটু ভালো করে রোদে দিয়ে নিচ্ছি, তাহলে অনেক দিন ভালো থাকে। এপাশে হচ্ছে গত ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আচারটা, সেই আচারটা একটু পানিটা শুকানোর পরে এখন হচ্ছে একটা কাচের বয়মে রেখে একটু রোদে দিয়ে নিচ্ছি। ছাদের থেকে নেমে দেখি আদির বাবা কিছু মাছ এনেছে, মৌলন্দি মাছ আর একটা গজার মাছ পেয়েছিল। তো আমার কিন্তু গজার মাছ দেখে তেমন একটা কোনো কিছু মনে হচ্ছিল না, কারণ এর আগে তার চেয়ে অনেক বড় সাইজের গজার মাছ আমাদের পুকুর থেকে আমরা ধরেছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছ কাটা শেষ। আর বোলের যে মাছটা আছে, এই বোলের মাছটা হচ্ছে রান্না করা হবে, তো লবণ দিয়ে রেখেছিল। আর সাইডের যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্যাকেট করে অন্য দিনের জন্য রেখে দিব। তো টাটকা মাছ খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট, তাই একটু টাটকাই রান্না করছিল। আর এদিকে হচ্ছে আজকে দুপুরের জন্য বরবটি ভাজি করা হবে, আর সাথে একটু সাদা বেগুন, আলু আর অল্প একটু বরবটি দিয়ে একটু গজার মাছটা রান্না করা হবে। তো ওইদিকে হচ্ছে আম্মু রান্না শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে সাথে একটু তরমুজ এনেছিল আদির বাবা। তো দুপুর দিকে একটু তরমুজ, এরকম ঠান্ডা কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে হচ্ছে আমি তরমুজটা একটু কেটে দিচ্ছিলাম। আর আমার 2 ছেলে মেয়ে হচ্ছে তরমুজটা খেতে পছন্দ করে, তো ওদেরকেও একটু কেটে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো দুপুরের পর থেকে আমার আর কি সেভাবে আর ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে সন্ধ্যার পরের একটি ভিডিও। তো গতকালকে যেহেতু মা দিবস ছিল, তো সেই উপলক্ষে আমরা একটু বের হয়েছি। প্রত্যেক বছর এই দিনে আদির বাবা আর কি বাসায় কেক নিয়ে যায়, তো এবার আর সেটা করা হয়নি। সে আর কি বলছিল যে সবাই চলো আমরা একটু বের হই। তো সবাই একসাথে আর কি বাচ্চাদেরকে নিয়ে একসাথে বের হলাম, একটু সময় কাটালাম। সবাই একটু একসাথে বের হয়ে ভালোই লেগেছে। আর বাচ্চারা যেহেতু একটু বের হলে খুশি হয়, তো ওদের কথাটাও চিন্তা করে একটু বের হয়েছে। আর প্রত্যেক বছর আদির বাবা মাশাল্লাহ খুব সুন্দর করে আম্মুকে একটা কিছু গিফট করে, তো সে আজকেও আম্মুকে একটা রিং গিফট করেছিল। আর এদিকে এসে হচ্ছে আম্মুর অনেক পছন্দ শর্মাটা, তো আম্মুর জন্য একটু শর্মা অর্ডার করেছিল। আর বাচ্চাদের জন্য হচ্ছে একটু চিকেন ফ্রাই অর্ডার করেছিল। আর আমি হচ্ছে একটা মিট বক্স নিয়েছিলাম। তো এখানে খাবার দাবার সব কিছুই মাশাল্লাহ অনেক ভালো ছিল। সবাই একসাথে একটু কথা বলছি আর খাওয়া দাওয়াটা করছি। আর ওই দিন কিন্তু সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টিটা কম ছিল আর কি, বিকেল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সন্ধ্যার পরে আর তেমন একটা বৃষ্টি ছিল না, ওয়েদারটা ঠান্ডাই ছিল। তো এই যে একটু আগে বললাম যে একটা রিং দিয়েছে, আম্মুকে একটা গিফট করেছিল আদির বাবা। মাশাল্লাহ দেখুন রিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সে আর কি আম্মুকে একটু পরাচ্ছিল, তো ওই সময় আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো এইদিকে হচ্ছে আমরা একটু সবাই একসাথে বসে একটু কথা বলে তারপরে যাওয়ার পথে আমি এখানে নদীর পাড় দিয়ে যেহেতু গিয়েছি, এখানের ভিউটা আমার এত ভালো লেগেছে। যাওয়ার একদম সামনে মানে যাওয়ার মুহূর্তে আর কি একটা শিপ দেখতে পেলাম। তো আমি বলছিলাম যে একটু গাড়িটা থামাও, আমার হাজব্যান্ডকে বলছিলাম। তো এখানকার ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একদম কাছেই দাঁড়িয়ে আছি। আর সামনে যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটু আগে গিয়েছিল, ওই সময় আমার ভিডিওটা অন করা হয়নি। আর এটা করার পরে আর কি আমি সামনে একটু দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।